আপনাকে এইসব করার জন্য এই চেয়ারে বসছেন, তুই এক্ষুনি ইয়েতে চলে যাবে। তুমি এভাবে কথা বলতে পারো না। আপনি বলেন আপনার যদি ইয়ে থাকতো, আপনার মা বোন যদি থাকতো, আপনি কি করতেন সে সময়তে? আমাদের প্রিন্সিপাল স্যার ওই জমি জমাগুলো হিসাব নিয়েছেন, যেহেতু অডিট স্যাররা জমি জমা আমার ওনারা রিপোর্ট পাঠিয়েছেন, কলেজে জমা জমির কোনো হিসাব দেয় নাই, তারপরে অ্যাকাউন্টের কোনো হিসাব দেয় নাই, 11টা অ্যাকাউন্ট সব ফাঁকা, কোনো হিসাব দেয় নাই। এই টাকাগুলো কারা আত্মসাৎ করছে এগুলো রিপোর্ট অডিট পাঠিয়েছেন, রিপোর্ট করে পাঠিয়েছেন। এই জন্য স্যার এগুলো রিপোর্ট তো পাঠাতে হবে, এই জন্য ওই সম্পত্তির জন্য সবাইকে ডেকে একটা কমিটি করে দিয়েছেন। স্যার কিন্তু অনেক জ্ঞানী মানুষ, স্যার কিন্তু একটা কমিটি করে দিয়েছেন, ও নিজে নেন নাই, বুঝতে পারছে তো এখানকার পরিবেশটা কেমন। স্যার একটা কমিটি করে দিয়েছেন, 9 জন ডিপার্টমেন্ট প্রধান এবং কনভেনার আছে, আমরাও আছি। কিন্তু আমি মেয়ে মানুষ, আমি সবসময় তো ওইখানে আসতে পারবো না, কিন্তু একটা কমিটি করে দিয়ে ওদেরকে চিঠি দেওয়া হয়েছে। তো ওদেরকে স্যার কনভেনার স্যার আমাদের আক্কাস আলী বুলবুল স্যার রসায়ন, ওনাকে বলা হয়েছে যে সবাইকে চিঠি দিয়ে ডাকার জন্য। স্যার সবাইকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আসার জন্য বলা হয়েছে। কেউ বলছে যে আমি টাকা দিয়েছি, আমরা টাকা দিয়ে দিই। কাকে দেওয়া হয়? বলে যে এনামুল হক পারভেজ স্যারকে দেওয়া হয়। কেউ বলে ওই যে আমাদের কনভেনার ছিলেন মুখলেসুর রহমান, উনি ইতিহাস ডিপার্টমেন্টের কনভেনার ছিলেন, উনি কমিটি ছিলেন আগে, বিগত 17 বছর আগের কমিটি তারা চালাচ্ছিলেন। তো এই ডাকা নিয়ে এদের একটা সেদিন বসার কথা, বিকালে বসার কথা, আমি যতদূর শুনলাম এই বিকালে বসার কথা। এর ফাঁকে ওই যে তাফসির মাহফিলের যে একটা বাহানাতে ওরা এই প্ল্যান করেছিল, স্যার কেন এই জমা জমি নিয়ে আমাদেরকে ডাকছে। তারপর উনি তো তখন পরপর 3 বার হয়ে গেছে, আমি এতটা বলতে পারছি না। উনি এসে বলছে, উনি তো বসেছিলেন, তারপর আমার হাতে মোবাইল ছিল, ওটা হচ্ছে মোবাইল ছিল আমাদের আয়ার মোবাইল, আমারটা তো তখন ভেঙে ফেলেছে, ওরা নিয়ে গেছে। আমার আয়া থেকে মোবাইলটা আমি নিয়েছিলাম, আমার হাতে মোবাইল ছিল। তখন স্যারকে বলছে যে আপনি এইসব করতে আসছেন এখানে। আমি তো যেটা ভদ্রভাবে বলতেছি, ও তো সেটা ভদ্রভাবে বলছে না। উনি তো স্যারকে উদ্ধত্ত করে, একজন ক্যাডার স্যার, সরকারি ক্যাডার অফিসার স্যারকে এরকম কথা বলে স্যার তো অবশ্যই প্রেশার ক্রিয়েট হবে কিনা বলেন। তো স্যারকে বলছিলেন আপনাকে এইসব করার জন্য এই চেয়ারে বসছেন, তুই এক্ষুনি ইয়েতে চলে যাবি। এটা আগের কথা, ভিডিও করার আগের বিষয়টা। তখন আমি এইবারে আসলাম, এসে তখন আমি বলছি শাহাদ তুমি কিন্তু আমার বাসায় ছিলা, আমি এই কথাটা বলছি, তুমি আমার বাসায় কামলা খাটছো না, তুমি এভাবে কথা বলতে পারো না। তখন বলছে এর সাথে তোর কি সম্পর্ক? এই কথাটাকে আপনি বুঝতে পেরেছেন? এর সাথে তোর কি সম্পর্ক? নোংরা ইঙ্গিত করে বলছে। আপনি বলেন আপনার যদি থাকতো, আপনার মা বোন যদি থাকতো, আপনি কি করতেন সে সময়তে? তারপর কি করলেন? তারপর আমি তো একটা চড় মারলাম, কি বলিস। উনি তো 17 জানুয়ারি 17 তারিখে জয়েন করেছেন। আমরা সুন্দরভাবে কলেজটাকে সরকারি রুলসের মধ্যে নিয়ে, আমাকে তো যথেষ্ট অ্যাসাল্ট করা হয়েছে। তারপরে এরপরে ওই ভিডিওগুলো দেওয়া হয় নাই। তারপরে বাহির থেকে কতজন হবে তাও আমি আইডিয়া করতে পারছি না, হয়তো বা 30, 40, 50 জন হবে হয়তো বা। আসার পরে ধরেন আমাদের মারধর করছে, করার পর তো কারা যেন ওরা মারধর করে স্যারকে তখন চরম অ্যাসাল্ট করলেন, আমাকেও করলেন। তারপর আমরা তখন স্টপ হয়ে গেলাম, আমরা বসেছিলাম। তারপর 999 ফোন দেওয়া হয়, কে যেন ফোন দিয়েছে 999, থেকে পাঠিয়েছেন, 2 জন স্যার আসছিলেন, তারা বিষয়টা দেখলেন। আমরা ভিতরে খাচ্ছিলাম, আমাদেরকে তালা মেরে সুস্থ মেশে স্যারের কলার ধরে ওই যে টেবিলে অনেক মারপিট করছে। আমাকেও রুস্তম, উনি খণ্ডকালীন টিচার, উনি একজন নেশা করে থাকেন, সবসময় নেশা করে থাকেন। অনেক পদক্ষেপ আমরা নিয়েছি, অলরেডি নিয়েছি।